আজকে হচ্ছে মৎস্যমুখীর পরের দিন। তো এর আগের দিন তো কিছু আত্মীয় স্বজন চলে গেছে, মানে আমার জ্যাঠার বাড়ির যারা তারা চলে গেছে, আর আমার দুই মাসিরা আছে। তো তোমরা অনেকে জানতে চেয়েছো এর আগের ভিডিওতে যে সাথী তোমার মাসিরা আসেনি, এমনকি এটাও জানতে চেয়েছো বিদ্যুৎ কবিতা এরা আসেনি। তো ওরা আসেনি, ওদেরকে ডাকা হয়েছিল ফোন করে, অনেক কবারই ডাকা হয়েছে, কিন্তু ওদের একটু প্রবলেম চলছে এখন, সেই জন্য আসতে পারেনি। বললো যে আমরা কিছুদিন পর যাব, তখন গিয়ে বেশ কিছুদিন থেকে আসব। সবাই এখন রান্নাবান্না করবে আর আমরা যাব গঙ্গায় স্নান করতে। হারিয়ে ফেলেছি বাবাকে চিরতরে, আর কোনো দিনও ব্লগে বলবো না যে বাবাকে খেতে দিলাম, বাবার আজ শরীরটা খারাপ, এই হসপিটালে নিয়ে এসেছি বাবাকে। রান্নার কাছেও আর সেই বাচ্চাদের মতো শুয়ে রাখবো না, আর আমাকেও ডাকবে না, আমিও ডাকবো না। বাড়িতে অনেক লোকজন রয়েছে এখন, আজকেও কালকে পর্যন্ত বাবার যা যা কার্যক্রিয়া ছিল খুব ভালোভাবে বাবার আশীর্বাদে সমস্ত কিছু শেষ হয়েছে। আর আমি কদিন ঠিকঠাক ক্যামেরার সামনে আসতে পারিনি, ও হয়তো কিছু কিছু তোমাদেরকে শেয়ার করেছে কম বেশি। মানে আমি শোক কোনোদিনও পাইনি, জীবনে প্রথম পেলাম। তো আমার ভেতর থেকে আমি পুরো একদম ভেঙে পড়েছি। আমি জানি আমার মতো এই কষ্ট অনেকের হয়ে গেছে, যার যার ভাগ্যে আছে পেতে হবে। মানুষ তো চিরদিন কেউ থাকবে না, আমিও থাকবো না, কেউই থাকবে না, চলে যেতে হবে। কিন্তু এই যে এই চলে যাওয়ার পর কাছের মানুষ হারানোর যে একটা কষ্ট, মানে কেঁদে চোখের জল ফেললে সেটা একরকম, আর এই যে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে, এ বড্ড বেদনা। এখানে এসে বাবার কথা খুব মনে হচ্ছে। এই ঘাটের ধারেই 10 দিনের কাজ করেছি, কামানের দিন কাজ হয়েছে। আজকেও আমাকে স্নান করাতে নিয়ে এসছে, বলছে চলো আজকের দিনটা গঙ্গা স্নান করে আসি। আজকেও বাড়িতে অনেক লোকজন আছে, সবাই যখন চলে যাবে বিকালবেলা তখন যে কি মনের পরিস্থিতি হবে, পুরো বাড়ি ফাঁকা। কালকে চলে গেছে অনেকজন আমার দুর্গাপুরের দাদারা। তবে কি বলো তো, আমি তো এই কাজটা করি। এবার আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে বাবা থাকার সময় আমি বলেছিলাম আমার হাতে আর মনে যতক্ষণ ক্ষমতা থাকবে আমি ক্যামেরা অন করে শেয়ার করব। আমি এই কটা দিন, এই 2 সপ্তাহ আমি মনের ক্ষমতা, হাতের ক্ষমতা হারিয়ে ফেলেছি। তোমরা সবাই আমাদেরকে অনেক ভালোবাসো, আমি ভিডিও না দিলে তোমাদেরও ফাঁকা ফাঁকা লাগে। তো আবার আমি আসলাম, ভিডিও দেব, মন খারাপ থাকলে সেটাও শেয়ার করব। যেমন থাকি না থাকি তোমরা আগের মতো আবার ভিডিও পাবে। আমি কদিন আমি ভালো ছিলাম না, আর এখনও যে ভালো আছি তাও না, তবুও জানো তো তোমাদের সাথে কথা টথা বলবো, ব্লগ করব, ভিডিও করব। কাজের মধ্যে ডুবে থাকলে হয়তো একটু একটু করে আমি এই কষ্টটা ভুলতে পারি। কষ্ট একবারে আমি কোনোদিনই ভুলবো না, বাবার স্মৃতি একবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তবু নিজের ছন্দেও তো জীবনটা চালাতে হবে। তবে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো। বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি হয়েছি, সেই থেকে বাড়িতে কোনো কাজ আমাকে কেউ করতে দেয় না। বাবা চলে যাওয়ার পর শ্বশুরবাড়ির প্রত্যেকজন বলেছে তুমি সংসারের কোনো কাজে হাত দিবা না, দিতে নেই তোমাকে এই সময়। কালকে সন্ধ্যাবেলায় বাবাকে শেষ ভাতটা খাইয়ে আসলাম। আমাদের মধ্যে নিয়ম আছে, মাছ মুখের দিন বাবা যা যা পছন্দ করে মাটির থালায় বাটিতে সাজিয়ে অন্ধকারে গিয়ে দিয়ে আসতে হয়। দিয়ে এসছি, বাবা শান্তি মনে খেয়েছে। এখন তো আর বাবার ওই পায়ে 4টে আঙুল না, এখন 5টা আঙুলই হয়ে গেছে, আর ডান হাতটাও ভালো হয়েছে। আমাকে তাই সবাই বলছে এখন তোমার বাবা ডান হাতেই খাবে। যাক, বাবার আত্মার শান্তি হোক। আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, আর এসে দেখি রান্না অনেকটাই এগিয়ে গেছে। তো গতকালকে যেহেতু মাছ রান্না হয়েছিল, তো মাছের মাথা ছিল, তো সমস্ত মাছের মাথা তো নিয়ে আসেনি, যেখানে মাছ কিনেছে সেখানেই বিক্রি করে দিয়েছে। আর বেশ কিছু মাছের মাথা নিয়ে এসছে, আজকে মুড়ো ঘন্ট হয়েছে। আর আমার মা এখানে দেখো আজকে খুন্তি ধরেছে। মায়ের রান্না করার ইচ্ছা ছিলই না, বাড়ির সবাই আবদার করলো, বললো তোমার হাতে রান্না খাবো, তো সেই জন্যই মা আজকে রান্না করেছে। আর এখানে দেখো আমি বাপি সুন্দর সবাই রয়েছে। বাপির একটা পায়ে সমস্যা ঘটে গেছে, ওই বেচারি না পারলেও নড়ে চড়ে কিছু দেখতে, না পারলেও কোনো কিছু হাতে করে দায়িত্ব নিতে, পা নিয়ে একই জায়গায় বসে থাকতে হচ্ছে, আর হাঁটলেও খুব সাবধানে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে অনেক কষ্টে। মাসিরা সব বাড়ি চলে যাচ্ছে, আর সাথে আমার মাও বাড়ি যাচ্ছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে এবার। সবাই চলে গেছে, যারা আত্মীয় স্বজন ছিল, বাড়ি পুরো ফাঁকা, প্যান্ডেলের কাপড় চোপড় সব খুলে নিয়েছে। খুব মনটা খারাপ লাগছে, সবাই চলে গেছে,
দিয়ে ভাল লাগছিল না, ঘরেই ছিলাম। আমার যা এসে ডাকছে, বলছে রিঙ্কু চা খাবা, আসো, ওরা চা বানাচ্ছে, ওই ঘরে যাব। আর মা সারা ঘরে একটু ফিনাইল টিনাইল দিয়ে এই রান্না বান্না সব কিছুর একটা গ্যাস গন্ধ আছে, তো তরকারি টরকারি উঠেছিল ঘরে, দিয়ে একটু পরিষ্কার করলো। এবার আমাকে ঠাকুর ঘরে ঢুকতে নেই 41 দিন, তো বললো তুমি যেন সন্ধে দিবা না, 41 দিন পর ঠাকুরমশাইকে জেনে তুমি কিভাবে কি ঠাকুর সেবা দিতে পারবা কি না পারবা তখন আবার জানা যাবে। অনেকগুলো কাজ গোছালে বলো, প্রচন্ড বোতল টোতল বোতল ছড়িয়ে ধুলাম। ছিটিয়ে ছিল। হ্যাঁ, আর কালকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সোফাটা আমাদের আগে যেখানে ছিল ওখানে বেশ কিছু ক্যাথা কম্বল আছে, ক্যাথা তো নেই কম্বল আছে, ওইগুলো ঢুকিয়ে রাখবো জায়গায়। আর কালকে আরেকটা কাজও আছে, ওই গতকালকে সবাই যে এসেছিল আমাদের রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা সবাই আমাকে কিছু গিফট দিয়েছে, শাড়ি দিয়েছে বেশিরভাগটাই, তো ওইগুলো কালকেই গুছিয়ে রাখতে হবে। আমার আর মানে ওগুলো অত হাত দিতেও ইচ্ছা করছে না, মানে কি বলবো, মনে হচ্ছে কি থাক পরে যা হবে হবে। রাজু বলছে আমি গুছিয়ে রাখো, ও একরকম গুছিয়ে রেখেছে। এবার অনেক পাওয়া হয়েছে তো সেই বক্স খাটের মধ্যে ঢুকিয়েছে, আবার মানে ওই বালিশ টালিশ কম্বল কিছু আছে দিয়ে সেগুলো আর ঢুকানো যাচ্ছে না, একটু জায়গার শর্ট হয়ে যাচ্ছে, এবার ম্যানেজ করে রাখতে হবে। তার মধ্যে কিছু দেব, ননদ টনদ আর মাসি শাশুড়ি আমার মা সবাইকেই দেব, তো ওগুলো নিয়ে বসলে একটু টাইমের দরকার। তো আজকে আর হবে না, কালকে যদি ভাল লাগে ওগুলো খুলে দেখব, নয়তো পরে হবে, যখন ভাল লাগবে তখন ব্যবস্থা করা হবে। আর খাবার দাবারের চিন্তা ভাবনা এখনও আমাকে করতে হচ্ছে না। আমি তো সেই বাবাকে নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে হসপিটালে, সেই থেকে এই অবধি এখনও সংসারের কুটো ভেঙে দুটো করতে দেয়নি। তো রান্না বান্না ভাত তরকারি আছে, ওইগুলো দিয়েই রাত্রে হয়ে যাবে। কাল থেকে দেখি রান্না বান্না করব, পরশু দিন আবার একাদশী আছে। বাবা শুধু যে আমি হারিয়েছি তা না, বাবা হারিয়েছে আমার ননদও। মানে ও যা কষ্ট পাচ্ছে না, এবার একসাথে যদি সবাই ভেঙে পড়ে সংসারকে সামলাবে, মানে ঘুরছে ফিরছে শুধুই বাবার কথা। আমার ভাসুর, মানে সত্যি কথা বলতে আমাদের বাড়ির সবাই এখনও ঠিকঠাক নিজেদেরকে সামলাতে পারেনি। আর এত ভালো আমি একটা শ্বশুর বাড়ি পেয়েছি, কারণ সব মেয়ের ভাগ্যে হয় না। সেই বাবাকে নিয়ে বেরিয়েছি, সেই থেকে সংসারের কাজে আমাকে একটু হাত লাগাতে দেয়নি। এখন দেখো আমি কিন্তু নিয়মের বাইরে চলে এসেছি, সংসারের কাজকর্ম করতেই পারি। তাও দেখছে যে ওর মনের পরিস্থিতি ভালো না, কাজে হাত দেবে। কালকে রাজু আমাকে বলছে মামি তোমার এখন কিছু করতে হবে না কাজকর্ম। আমি বললাম দেখ কাজকর্ম আমি করব, আমি যদি দুটো বাসনও মাজি দুটো কাপড়ও কাচি সেইটাই আমার মাথাটা ঢুকবে, সেইটা নিয়ে ভাববো, কাজটা নিয়ে ভাববো। আর আমি যত বসে থাকবো যত শুয়ে থাকবো মানে স্মৃতিগুলো ভুলতে পারবো না। তো আস্তে আস্তে আমি কাজের মধ্যে ঢুকবো, নাহলে আমি নিজেও মানে অসুস্থর দিকে চলে যাচ্ছি। মাথা যন্ত্রণা আগে হতো কদিন পর পর, আর এত কান্নাকাটি করে করে মাথা যন্ত্রণা আমার আর ছাড়েই না, যেন মাথা সবসময় ভার হয়ে থাকে। কত ওষুধ খাবো আর কত বলবো, ওকে যদি বেশি বলি ও চিন্তা করে। তো আমি নিজেকেও এবার সামলাবো। এরকম চা দিয়ে গেল, চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা খেয়ে বাইরে যাব, আমি না ঘরের মধ্যে বসতে পারি না, ঘরে বসলেই শুধু